অক্ষয় তৃতীয়া। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। সবারই সব ভালো হোক, সব শুভ অক্ষয় হোক সবারই। লাইফ অফ বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমার সকালটা অনেকক্ষণই শুরু হয়েছে। এখন সকাল নয়, এখন অনেকটাই বেজে গেছে, 11টা বেজে গেছে। এদিকে টুকটাক রান্না বান্নার রেডি হয়েছে। আজকে আমাদের মানে পুজো হয় অক্ষয় তৃতীয়ার, ওই ওর ব্যবসার জায়গাতে একটু পুজো হয়। তো এখনও পুজো অবশ্য হয়নি, সব রেডি টেডি করে রাখা হয়েছে, এরপরে এখন পুজো হবে। তো আমার রান্নাবান্নাও শুরু হয়েছে, মানে একটু শুরু করে আর এই চান টান করে এদিক ওদিক করে এসে আবার এই আমি এতক্ষণে ক্যামেরাটা অন করলাম আর কি, তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকে দিন শুরু হলো। চলো দেখো রান্নাঘরে কি কি হচ্ছে না হচ্ছে। মানে আমি শুরুটা করেছি, এখনও হয়নি, পুরোটা শুরু হয়নি। এদিকে মুগ ডাল হচ্ছে, আর রেডি করা আছে আলু পোস্ত হবে, পটল ভাজা হবে, পাঁপড় ভাজা হবে, আর একটু মুসুর ডালের পকোড়া করব। এই রকম প্ল্যান হয়ে আছে আর কি। সব নিরামিষে হবে, নিরামিষ। তো চলো এদিকে রান্নাবান্না শুরু করি। মুগ ডালটা আগে সাঁতলে নিই। মুগ ডাল যখন সাঁতলাবে একটু হিং দেবে, জানো তো, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু হিং, তাহলে খুব ভালো লাগে খেতে। মানে ডালের স্বাদটা, গন্ধটা খুব সুন্দর হয়। এইভাবে ডাল সাঁতলে নেয় না, তারপরে তুমি যদি ঘি নাও দাও তাতেও খুব সুন্দর হবে খেতে। ডাল হয়ে গেল, পোস্তটা বসিয়ে দিই, হয়ে যাবে। আর পকোড়াটা যখন করবো তোমারটা দেখাবো। এদিকে আলুটা ভাজা হোক, এদিকে চলো পোস্তটা রেডি করে নিই। আর ওদিকে ডাল হয়ে গেল, ডালটা নামিয়ে দিয়েছি। এবারে বাবানকে আবার একটু ড্রাই এমনি পোস্ত পিষে বাবানকে দেওয়া হয়েছে, ও আলু পোস্ত রান্না করবে বলে। পিষে নিয়ে আসি। এবারে জল দিয়ে দেবো, আর টমেটোটা দেবো এর মধ্যে, টমেটো, জল, কাঁচা লঙ্কা। আজকে আমরা একটু টমেটো চাটনি করব, এই যে মিক্সিতে দিয়ে রেখেছি। আর এদিকে এই যে খেজুর কিশমিশ একটু ভিজিয়ে রেখেছি, দিয়ে টমেটো চাটনি হবে। ওদিকটা দেখি, চলো পোস্তটা বোধহয় সেদ্ধ হয়ে গেল। আর আজকে অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের মানে ওই বোম্পার ব্যবসার জায়গাতে মানে নতুন লক্ষ্মী গণেশ এনে লক্ষ্মী গণেশ পুজো হয় আর কি। তো সেই জন্যে ওদিকেও একটু রেডি করা আমাকে করতে হচ্ছে এদিক ওদিক করে। ওই জন্যে আজকে মানে এদিকটা একটু তাড়াহুড়োও করছি রান্নাবান্নাটা। আর এদিকে নিচে থেকে জল নিয়ে এলাম, বাসন নিয়ে এলাম, এবারে পটলটা ভাজতে দেবো। আর বাড়িতে পুজো হয় যখন, লক্ষ্মী গণেশ এনে পুজো হয় যখন, আজকের দিনটা আর মানে আমিষ কিছু করি না আর কি, আজকে নিরামিষই করি। তো সেই রান্নাও নিরামিষ হচ্ছে আজকে। আর এই রান্না করে গিয়ে আমি আবার ওদিকটা আর একটু রেডি করে দিয়ে আসবো আর কি, পুজোর ওখানটা। তারপরে পুজো হবে, মানে নতুন লক্ষ্মী গণেশ পুজো হয় আর কি। বছরে এই একবার নতুন লক্ষ্মী গণেশ আনা হয়, আর পুরনোটা বিসর্জন দেওয়া হয়, আবার নতুনটা স্থাপন করা হয় আর কি। যেখানে পুজো হয় ওর ব্যবসার জায়গাতে, সেখানে নতুন লক্ষ্মী গণেশ স্থাপন করা হয়। তো চলো আমার এদিকে পোস্তটা হয়েও গেল, আর একটু সর্ষের তেল দিয়ে দিই। আর পোস্তটা একটু পাতলা পাতলা করলাম, ও একটু পোস্ত পাতলা পাতলা খেতেই ভালোবাসে, মানে বোম্পা আর কি। পোস্তটা একটু পাতলা খেতে ভালোবাসে, মানে ঝোল ঝোল পোস্ত খেতে ভালোবাসে ও আর কি।
তো নুন কম হয়েছিল বলে একটু নুন দিয়ে দিলাম। অবশ্য হয়ে গেল পোস্তটা, এবার একটু তেল ছড়িয়ে দিই আর হয়ে যাবে। ওদিকে পটল ভাজাটাও হয়ে গেছে। আলু পোস্ত রান্না করে শেষকালে একটু কাঁচা সর্ষের তেল না ছড়ালে মনে হয় আলু পোস্তটা যেন কমপ্লিট হলো না, বলো। একটু তেলের গন্ধ না থাকলে, পোস্তর সঙ্গে কাঁচা তেলের গন্ধ একটু না থাকলে পোস্তটা কমপ্লিট হয় না। চলো, হয়ে গেছে। আর এদিকে দেখো, পটলটা ভাজতে দিয়েছি। পটলটা কিন্তু মানে খোসার দিকটা পরে ভাজতে দিলাম, তাতে না পটলগুলো একটু পাকিয়ে যাবে না, বেশ ছড়িয়ে ছড়িয়ে থাকবে আর কি। এদিকে চাটনি হচ্ছে, ভাতটা বসিয়ে দিলাম। এই দেখো পটল ভাজাটা হয়েছে, কেমন দেখেছো? কি সুন্দর চওড়া চওড়া হয়েছে, বেশি পাকায়নি। নাহলে এমনি পটল ভাজতে গেলেই পাকিয়ে যায় না। আর এটা দিয়ে দিই চাটনিতে। একটু মিষ্টির রস ছিল, এটাও দিয়ে দিলাম চাটনিতে। ওদিকে চাটনিটা হোক, আর এদিকে চলো ওই মুসুর ডালের বড়া করব বললাম, সেটা দেখাই তোমাদেরকে। আর পোস্তটাতে এদিকে হয়ে গেছে, রাখা আছে এখানটায়। থাক, গরম গরম পোস্ত খেতে ভালো লাগে, বলো। মুসুর ডালের গুঁড়ো আমাদের এখানে পাওয়া যায়, এটা মুসুর ডালের গুঁড়ো, মানে এরকম প্যাকেটে করে পাওয়া যায়। তো এটা আমার রূপচর্চাতেও লাগে, আর এই যে বড়া টড়া খেতেও লাগে। আর একটু দিই, একটু ধনে পাতা থাকলে ভালো হতো গো, কিন্তু ধনে পাতাটা ফুরিয়ে গেছে, আমারও খেয়াল ছিল না, আগে থেকে আনতে বলার কথা। আর দেবো না, এই দুজন তো মানুষ। আর এটাতে একটু ঢেলে রেখে দিই, এটা আমার সবসময় ইউজ হয় আর কি। এটাতে ধনে তো নেই, ওই জন্য একটু ধনে গুঁড়ো দেবো আর কি। এই যে মুসুর ডালের যে ব্যাটারটা বানাবো পকোড়া করার জন্যে, বড়া বানানোর জন্যে, তো একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো দেবো, আর নুন। এটা দিয়ে জল দিয়ে একটুক্ষণ রেখে দেবো, মানে যতটা টাইম রাখা যায় আর কি, আধ ঘন্টা 45 মিনিট। তো আজকে জানি না আমার কতটুকুনি সময় রাখতে পারবো, মানে ওদিকে পুজো টুজো হয়ে গেলেই বোম্পাও খেতে চলে আসবে। তো এটা এবারে জল দিয়ে মানে ভিজিয়ে দেবো আর কি, যতটা জল লাগবে সেরকম হিসেব করে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো। ভালো করে একটু ফেটিয়ে দিতে হবে। আবার একটু অবশ্য একটু দেবো, মানে খাবার সোডা দেবো একটু, অল্প একটু। তোমরা দেখো আমি দিচ্ছি, খুব ভালো লাগে। তবে আজকে নিরামিষ বলে আমি পেঁয়াজ দিইনি, পেঁয়াজ কুচি দিলে আরও ভালো লাগে। দেখো একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। এই মুসুর ডালের এই পকোড়াতে যদি পেঁয়াজ কুচিও দেওয়া হয়, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি দিলে খুব ভালো লাগে খেতে। তো আজকে আর পেঁয়াজটা দিচ্ছি না আমি, আজকে নিরামিষ হচ্ছে বলে। তো এটা ভালো লাগে বেশ, এমনি শুধু খেতেও ভালো লাগে, ডাল ভাতেও ভালো লাগে। এদিকে চাটনিটাও হয়ে গেল, মানে ওদিকে রান্না সব পরপর হয়ে গেল আর কি। আমার এই পকোড়া ভাজাটাই বাকি থাকলো, আর খাওয়ার আগে তখন পাঁপড় ভাজা হবে, ওই দুটোই বাকি থাকলো। পকোড়াটা এখনই ভেজে নেবো আমি, মানে সেই খাবার আগে গরম গরম বলে বসে থাকবো না আর কি, কেননা তখন সেই তাড়াহুড়ো লেগে যায়। এদিকে পুজো হবে, এদিকে ভাজাভাজি হবে, আর পুজোর ওখানে তো একটু গিয়ে দাঁড়াতে হয়, বলো, একটু প্রণাম করতে হয়, দাঁড়াতে হয়, সেটুকু তো করতেই হয়। তো এদিকে পকোড়াটা আমি রেডি করে নিই, এদিকে ভাজতে বসিয়ে দিই। এদিকে বেজে গেছে 1:45 বাজে। এখন কখন পুজো শুরু হয়ে যাবে, তখন আমার সেই ছোটাছুটি লেগে যাবে। চলো, এটা ফেটানো হয়ে গেছে। অল্প একটু লঙ্কা কুচি দিলাম, মানে কিছুই দিলাম না, না দিলে তো ভালো লাগবে না, না পেঁয়াজও দিইনি, ধনে পাতা নেই, একটু লঙ্কা কুচি দিলাম, তাও তো মুখে একটু ঠেকবে, ওই জন্য একটু লঙ্কা কুচি দিলাম। আর এমনি যেমন হাতে করে করে ফেলে দিলাম, চামচে করেও দেওয়া যেত অবশ্য, আমি হাতে করেই দিয়ে দিলাম। এই হোক, একটু গ্যাস কমিয়ে ভাজা হোক। চলো আমি পুজোর দিকটা একটু ঘুরে একবার আসি। দেখো গো, পুজো বড়াটা বোধহয় আমার
ইয়ে হয়ে গেল, একটু বেশিক্ষণ হয়ে গেল। ওদিকে যেতে গেলাম, পুজোর ওদিকে গেছিলাম একটুখানি, আর গেলে তখন তো গিয়ে আর সঙ্গে সঙ্গে আমি ছুটে ছুটে চলে আসতে পারি না বলো। হ্যাঁ ঠিক, একটু বেশি কড়া হয়ে গেল এই দিকটা। তাও গ্যাসটা সিমে দিয়েই গেছিলাম, যে আমি যাচ্ছি পুজোর ওখানে, একটু সময় লাগে যদি বলে একটু সিমে দিয়েই গেছিলাম, তাও একটু কড়াই হয়ে গেল। ঠিক আছে চলো, আমি আবার খেতে দেবো, তখন ক্যামেরা অন হবে। এসো, তোমাকে খেতে দিয়ে দিলাম। পাঁপড়টা নিয়ে এসো। এই দেখো খাবার বেড়ে দিয়েছি, ডাল, আলু পোস্ত, পটল ভাজা আর পকোড়া দেবো। এই তো পাঁপড় নিয়ে চলে এসছে। এসো বসে যাও। বড়া দাও। পকোড়া দেখো কেমন হয়েছে, আর কাঁচা লঙ্কা, বাস ফাইন ফাইন, আর টমেটোর চাটনি। কেমন হয়েছে? খুব ভালো, বড়টা খুব সুন্দর, ভালো হয়েছে। তাও একটু ধনেপাতা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ধনেপাতা নেই। আর আজকে আর সবজিওয়ালাগুলো কেউ এলোও না যে আমি একটু কিনে নেবো ধনেপাতা। পোস্তটা ঠিক হয়েছে? ঝোলঝোল হয়েছে পোস্ত? ঠিকঠাক। চলো একটু চাটনি দিই। ঠিক আছে, তুমি খাও, আমারটা বেড়ে নিই আমি। তোমারটা নিয়ে চলে এসো। ঠিক আছে, তুমি খাও। দেখো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ফ্যাস সব পরিষ্কার করতে হবে। এই পোস্তটা রয়ে গেছে, পোস্তটাকে এখন বাটিতে রাখতে হবে। বাসনগুলো টুকটাক একটু ধোবো আর পোস্তটা এতে ঢালি। আর ওদিকে না টিভিতে মর্নিং ওয়াক বলে একটা সিনেমা হচ্ছে, অনুপম খের আর শর্মিলা ঠাকুর, মানে মেনলি এরা দুজনে রয়েছে আর কি। কিন্তু বেশ ভালো গো। আমরা শুরুটা একটুখানি ভাবছিলাম কেমন হবে করে দেখতে শুরু করলাম, কিন্তু মানে এখনও হয়নি কমপ্লিট। আমি টিভিটা অফ করে দিলাম। তো ভালোই হচ্ছে সিনেমাটা। অনুপম খের, শর্মিলা ঠাকুর আর কি, একটু মানে অন্য টাইপের সিনেমাটা, কিন্তু বেশ সুন্দর। আর আমার এদিকে হয়ে গেছে সব, গ্যাস ট্যাস মোছা, মানে রান্না পরপর এক তো দেরিতে রান্না শুরু করেছি, তারপরে 10 বার আমি পুজোর ওদিকে যাচ্ছি, এ করছি করে রান্না। অন্য দিন কি হয়, মানে রান্না করতে করতে আমার একটু এদিক ওদিকটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু আজকে আর কিচ্ছু হয়নি, একদম সমস্ত কিছু পড়েছিল। তো এদিকে হয়ে গেল, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। গ্যাসের তলায় যে থালা দুটো থাকে আমার দেওয়া, সেই দুটো দিয়ে দিলাম ধুয়ে। আর এদিকে সব হয়ে গেছে। আর আজকের পুজোটাও ভালো হয়েছে, বেশ অক্ষয় তৃতীয়ার পুজো খুব সুন্দর হয়েছে আর কি। হ্যাঁ ঠিকঠাকভাবে যেমন করা হয় প্রত্যেক বছর, যেরকম নিষ্ঠা ভরে পুজো হয় সেরকমভাবেই পুজো হয়েছে। আসলে আমি ওই সবগুলো এখন তোমাদেরকে আমি দেখাই না, আমাদের মানে এগুলো বোম্পা ঠিক চাই না, ওর নিজের জায়গাতে ক্যামেরা নিয়ে যাওয়াটা ওর চাই না, ওই জন্যে আমিও নিয়ে যাই না কোনো দিন। ঠিক আছে, যদি সময় হয়, কখনো মনে হয়, তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো ওর সমস্ত ব্যবসার জায়গাটা, সবটা ঠিকই একদিন দেখাবো। দেখো, কোনো মানুষের ইচ্ছার বিরুদ্ধে কিছু করাটা তো ঠিক নয় জোর করে। ও চায় না যখন, তখন আমি কেন ক্যামেরা নিয়ে সব জায়গায় যাব বলো? হ্যাঁ, ও চায় না, হ্যাঁ ঠিক আছে, ওর যেটা ভালো লাগে না সেটা তো আমি জোর করে করতে পারি না। আমার ভালো না লাগাটা যেমন ও জোর করে না, সেরকম ওর ভালো না লাগাটা তো আমি কখনোই জোর করে করব না বলো। তো এই দেখো আমার এদিকের রান্নাঘরে চিনিটা ফুরিয়ে গেছে, তো চিনিটা ঢেলে নিই, নাহলে ওই বিকেলবেলায় যখন মানে সন্ধ্যেবেলায় আবার চা করব তখন দেখব চিনি নেই। দেখো এখন ওয়েদারটা ভালো বলে সারাদিন আজকে কতবার ওপর নিচে ছোটাছুটি করলাম, কিন্তু কোনো প্রবলেম হয়নি, বেশ ঠান্ডা ওয়েদার। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতন ব্লগটাও আমি শেষ করছি। আর আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা।